কাজ করো, তুমি তুমি সেই ওষুধটা খাওয়ার পরে খেয়ে নিও, ঠিক আছে? যাই হোক বৌদি, তুমি আবার মনে করিয়ে দিলে। আমি আসি। ও, নাগেশ ওয়াশরুমে গেছে। ঠিক আছে, সে ব্রেকফাস্ট করতে আসলে তার সাথে কথা হয়ে যাবে। আচ্ছা, খাওয়ার আগে তোমার যে মেডিসিনটা খাওয়ার কথা ছিল সেটা খেয়েছো তো? ওষুধ? কোন ওষুধ? আচ্ছা, আমি কেন সেটা খাবো? তুমি কি ভেবেছো আমার ভুলে যাওয়ার রোগ হয়েছে? শোনো, খাওয়ার পরে তুমি মেডিসিন খেতে যেন না ভুলো, ঠিক আছে? আরে আমি এসব জীবনেও ভুলি না। তুমি আমাকে শিখিয়েছো মানে আমি ডেইলি জল খাবারে মেডিসিন খাই, মানে লঙ্কা পরোটা। দাদা, ফরেন ডিলটা হ্যাঁ, অলমোস্ট ফাইনাল হয়ে গেছে। আর অল্প দিনের মধ্যেই আমার ডিলটাকে ফাইনাল করে দেবে। দিদি, নাগেশের সাথে কি ওই ব্যাপারে কথা হলো? ওকে জিজ্ঞেস করেছিলে? না, সুযোগ পাইনি। এবারে কথা বলবো। এবার মা আর ছেলের মধ্যে শুরু হয়ে যাবে যুদ্ধ। নাগেশ, তোর সাথে আমার কিছু কথা আছে, তোকে কিছু জিজ্ঞেস করার ছিল। বলো মা, এত ফর্মালিটি করছো কেন? গার্গিমা, আমি তোমাদের জন্য একটা খুশির খবর এনেছি। কি খুশির খবর? আমি বলেছিলাম না আমার মেয়ের বিষয়ে অন্য কারো চিন্তা করার দরকার নেই। তাকে আমি ভালোভাবে সামলাতে পারি। তার আমি বিয়ে ঠিক করে ফেলেছি।
এই নিন, মিষ্টি মুখ করুন। অভিনন্দন জানাবেন না? ঠিক এমনই একটা খুশির খবর আমিও তোমাকে জানাতে চাই সুলগ্না। আমিও আমার ছেলে নাগেশের বিয়ে ঠিক করে ফেলেছি। মা, তুমি এটা কি বলছো? আমার বিয়ে তুমি ডিসাইড করে ফেললে, কিন্তু আমাকে এই বিষয়ে কিছুই বললে না। হ্যাঁ গার্গী, তোমার সেন্স আছে তো? ও তো ঠিক বলছে। আরে সে কয়েকদিন আগে বিদেশ থেকে বাড়িতে এসেছে, বিজনেসে জয়েন করেনি, তার বিয়ের কথা তুমি শুরু করে দিয়েছো। আমি সব কথা তোমাকে পরে বলছি। অবশ্য আমি তোমাদেরকে এই কথা বলার জন্যই ডেকেছিলাম। কিন্তু মা, আমি এখন বিয়ে করার জন্য এখন তৈরি নই। আমার মনে হচ্ছে আমার মেয়ে যেমন আমার কথা রেখেছে, আপনার ছেলে রাখবেন। সে আপনার হাত থেকে বেরিয়ে গেছে। কি করবে? বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, তার ঢং ঢংই আলাদা হবে। আমি যেমন আমার মেয়েকে শিক্ষা দিয়েছি, আপনি আপনার ছেলেকে তা দিতে পারেননি। ব্যাস, আর একটাও কথা শুনবো না। আমার ছেলে বা আমার শিক্ষার বিষয়ে যদি একটাও কথা বলো, তাহলে আমি ভুলে যাব যে তুমি এই গ্রামের পঞ্চায়েত প্রধান। আমি তো এখানে শুধু খুশির খবর দিতে এসেছিলাম। আমার জানা ছিল না এই বড় বাড়ির লোকজনদের অহংকারও অনেক বড়।
গার্গিমা, মা এটা কি? এটা কেন দিচ্ছ? আমি জানি না রে মা, এই বিয়েটা তোর ইচ্ছেতে হচ্ছে কি না, কিন্তু আমি এতটুকুনি জানি তোমাকে আমি ছোটবেলা থেকে নিজের মেয়ের মতন ভাবি। মা রে, আর এটা হলো একটা মার স্নেহ, মানা করিস না। আর এটা সবার জেনে রাখা উচিত যে এই বড় বাড়ির লোকেদের শুধু অহংকারই নয়, মনও অনেক বড়। আমার রুদ্রের বিয়ের সব খরচা আমি করব। তার বিয়ে আমি খুব ধুমধাম করে করাবো। সেসবের দরকার পড়বে না। তার মা এখনো বেঁচে আছে। আমার মেয়ের বিয়ের খরচা আমি নিজে করব। চল রুদ্রি। দিদি, তুমি এটা কি বললে? তুমি ওই ছোটটার বিয়েতে খরচা করবে বলছো? গার্গী, কি হয়েছে তোমার? এই বাড়িতে আমরা আছি না নেই, সমস্ত ডিসিশন তুমি নিজে নিয়ে নিচ্ছ। কাউকে কিছু জিজ্ঞাসাই করোনি? গিরিশ দাদা ঠিক বলেছে, আমাদের কথার না হয় কোনো মূল্য নেই, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গিরিশ দাদাকে তো জিজ্ঞেস করবে। আমি বুঝতে পারছি না তোমার আজকাল কি হয়েছে। সব কথাতেই তুমি অধৈর্য হয়ে যাচ্ছ। আমার কেন মনে হচ্ছে রুদ্রি এই বিয়ের প্রস্তাবে খুশি নয়। ওর সঙ্গে আমার একবার কথা বলা খুবই দরকার। প্রধান দিদি, সকাল সকাল কোথায় গেছিলে? না, এদিকে কাজের জন্য এসেছিলাম। কি হয়েছে বলো? সত্যি কি শহুরে বাবুর বিয়ে ঠিক হয়ে গেছে?
তুমি আমার পিছনে কেন পড়েছো? ছাড়ো আমাকে, আমি যাব। দাঁড়াও, আমাকে একটা কথা বলো, এই বিয়ের সিদ্ধান্ততে তুমি রাজি? তুমি আমাকে এই কথা কেন জিজ্ঞেস করছো? আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি আগে সেটা বলো, এই বিয়ের সিদ্ধান্তটা কি তুমি নিজে নিয়েছো? তোমার মা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে না তো? সে কথা তুমি জিজ্ঞেস করার কে? তাছাড়া তোমার বিয়েও তো ঠিক হয়ে গেছে না? তার মানে তুমিও তোমার মায়ের সব কথা মানো। আর যদি আমি আমার মায়ের কথা মেনে নিই, তাতে এতে ভুল কি আছে? আমার মা বাবা আমাকে জন্ম দিয়ে কত কষ্ট করেছে, আমি কি তাদের জন্য এইটুকু করতে পারি না? তার মানে আমি যেটা সন্দেহ করছিলাম সেটা কি সত্যি? এই বিয়েতে তোমার কোনো মত নেই? কই, আমি তো সে কথা বলিনি। আমি কখন বললাম যে আমার বিয়ে করার ইচ্ছে নেই? সব কথা বলা তো প্রয়োজন নয়, তাই না? আমার ছেলের বিয়ের সিদ্ধান্ত আমি নিতে পারবো না? সেটার জন্য আমাকে সবার থেকে সম্মতি নিতে হবে? ঠিক আছে, তুমি একটু ভেতরে এসো। দেখো গার্গী, তুমি যদি সেই ভয় পেয়ে এসব করতে যাচ্ছ, তাহলে আমি কিন্তু কখনোই এসব করতে দেব না। তাছাড়া নাগেশের যা বয়স, এই বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়াটা তোমার মাথায় এলো কি করে? কেন কেন এত ভয় তোমার মনের ভেতরে? হ্যাঁ, এটা আমার মনের ভয়। আমি আমার মনের ভয়ের জন্য এইসব করছি। আমি কিন্তু তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার ছেলের সুরক্ষার জন্য আমার যাই করার দরকার পড়ুক না কেন, আমি সব করব। তোমার কর্মের ফল আমি আমার ছেলেকে কিছুতেই ভুগতে দেব না। বুঝতে পারলে তুমি? তুমি পাগল হয়ে গেছো নাকি গার্গী? ঠিক আছে, ঠিক আছে, তুমি যে মেয়েটাকে বৌমা করতে চাইছো, সেই মেয়েটাকে তুমি পাবে কোথায়? সেসব সময় আসলে আমি তোমাকে বলে দেব, এখন নয়। আরে বাহ, ভালো ভালো। আর তাহলে তো আমার কোনো প্রয়োজনই নেই, নিজেই সমস্ত ডিসিশন নিচ্ছ তো। তবে কান খুলে একটা কথা শুনে রেখো, এই বিয়েটা আমি কখনোই হতে দেব না। নাগেশ আমার ছেলে, ব্যাস। রুদ্রি, তুমি আজকালকার মেয়ে, তোমার বুদ্ধিশুদ্ধিও আছে। জীবনের এত বড় ডিসিশন কি একা একা নেওয়া ঠিক? তোমার নিজের জীবনসাথী বেছে নেওয়ার সিদ্ধান্ত তুমি নিজে নেবে, আর সেটা নেওয়া উচিত। দেখো, আমি এসব বিষয়ে কিছু জানি না। তুমি এসব বিষয়ে আমাকে বুঝিও না। তোমাকে এটা বুঝতে হবে রুদ্রি, তুমি আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর বিয়ে করো। এত বড় তো হয়ে গেলাম, আর কত হব? আমার বলার মানে, তোমার জীবনে কিছু না কিছু স্বপ্ন তো আছে, তাই না? হ্যাঁ, সেটা তো সত্যি। আমি কত কথা ভেবেছিলাম কলকাতার সব স্ত্রী লোকরা আমার হাতে বোনা শাড়ি পরবে আর বলবে এই শাড়িটা খুব সুন্দর লাগছে। আমার শাড়ির প্রশংসা করবে, আমার প্রশংসা করবে, আর সবাই বলবে শাড়িটা অনেক আলাদা দেখতে, কারণ রুদ্রি বুনেছে। ব্যাস, শুধু কলকাতার, এই দেশেরও, এই পৃথিবীরও
কিন্তু পৃথিবীর সব মহিলারা তো শাড়ি পরে না, না? তাছাড়া আমি তো গ্রামেরই মেয়ে, এই গ্রামে বড় হয়েছি, এই গ্রামে জন্ম হয়েছে। এই পুরো পৃথিবী কোথায় আর আমি কোথায়? আমার এত বড় স্বপ্ন নেই শহুরে বাবু। আমি চাই কলকাতার সব মহিলারা আমার বোনা শাড়ি পরুক, সেটাই আমার কাছে অনেক। একদম গ্রামের মেয়ের মতো কথা বললে।